নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে এক অত্যন্ত সুস্বাদু আর বাঙালিদের ফেভারিট রান্না চিংড়ি মাছের মালাইকারি। যদি আপনার চ্যানেলটা ফলো করে থাকেন তাহলে মনে রাখবেন একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল চিংড়ি মাছি মালাইকারি করার জন্য। সো চিংড়ি মাছি মালাই করার জন্য আমরা 5খানা জাম্বো প্রন ব্যবহার করেছি। প্রথমে আমরা চিংড়ি মাছের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দেব আর দিয়ে দেব প্রায় 1 চামচ বড় চামচের নুন। চিংড়ি মাছে আমাদের ভালো করে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। চিংড়ি মাছটা যেহেতু খুব বড় বড় সাইজের, আমরা দুটো করে ভাজবো। আঁচটা কিন্তু একদমই কম রাখবেন। আমাদের চিংড়ির ভাজা প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন এরকম একটা লাল লাল গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই বুঝবেন আপনাদের চিংড়ির ভাজা কমপ্লিট আর মাছটাকে নামিয়ে দেবেন। এবার আমরা একটা কড়া গরম করে তার মধ্যে 2 পলা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইবার যে লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা আমরা প্রায় 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প নুন। এই নুনটা দেওয়ার কারণ হলো যাতে মশলাগুলো না ফাটে আর রান্নাটা ইজিলি করা যায়। মশলাটা ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো। ধনে আমরা জিরের হাফ দিই, তাই ধনেতে আমরা দেবো হচ্ছে 1/2 চামচ। এইবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এবার আমরা এর মধ্যে অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে নাড়তে থাকবো। মনে রাখবেন এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু রান্নাটা লেগে যাবে। আঁচটাকে কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। যখন একটা মিহি পেস্ট হয়ে গেছে তখন আমরা আটটু নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করার সিক্রেট কিন্তু একদম ওই নারকেলের দুধের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটা পেস্ট তৈরি করা। মশলাটা কীরকম পুরো নারকেলের দুধটাকে টেনে নিয়েছে। এরকমভাবে আরও একটু কষিয়ে আমরা বাকি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশে গেছে, এবার আমরা বাকি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারির টেস্ট কিন্তু একেবারে ডিপেন্ড করছে এই নারকেলের দুধের সঙ্গে মশলার মিশ্রণটার উপর। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিচ্ছি আমরা এর মধ্যে 1.5 চামচ মতো নুন। এবার আমরা এর মধ্যে একে একে করে চিংড়িগুলো দিয়ে দেব। আর প্রায় 10 মিনিট ফুটতে ছেড়ে দেব। মাছটাকে কিন্তু অবশ্যই লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখবেন। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর এটাকে ফুটতে দিয়ে আমরা 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ছেড়ে দেবো একটা ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে হয়েছে, আর তেমনি সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট কমপ্লিট অ্যান্ড রেডি টু সার্ভ। সিজনিংয়ের জন্য এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা। শাহি গরম মশলার পরিমাণটা কিন্তু একেবারেই সীমিত রাখবেন। চিংড়ি মাছের মালাইকারি রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সুন্দর গোল্ডেন ব্রাউন একটা রং হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু। রান্নাটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরম আরও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।